অর্থনৈতিক অস্থিরতা এবং নীতি নির্ধারণী পর্যায়ের অনিশ্চয়তায় 4 বছরের মধ্যে সর্বনিম্নে ডলারের মান। যদিও তা নিয়ে খুব একটা চিন্তিত নন ডোনাল্ড ট্রাম্প। তার মতে ভালো অবস্থানে রয়েছে তার দেশের মুদ্রা। অন্যদিকে ডলারের পতনের বিপরীতে বিনিয়োগকারীদের আস্থা বাড়ছে স্বর্ণের উপর। বিশ্ব অর্থনীতি নিয়ন্ত্রণের জন্য যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী অস্ত্র হল দেশটির মুদ্রা ডলার। তবে দ্বিতীয় মেয়াদে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসার পর থেকেই দুর্দিন শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী এই মুদ্রার। গত বছর 9% কমেছে এই মুদ্রার মান। বর্তমানে প্রধান 6টি মুদ্রার বিপরীতে ডলার সূচক অবস্থান করছে 96 পয়েন্টের নিচে, যা 4 বছরের মধ্যে সর্বনিম্ন। ট্রাম্পের নানা বিতর্কিত কর্মকাণ্ডে ডলারের মান তলানিতে নামলেও নির্বিকার তিনি। এই টালমাটাল পরিস্থিতির মধ্যেই এক বক্তব্যে ট্রাম্প দাবি করেন ডলারের মান বেশ ভালো অবস্থানে আছে, মান কমে যাক তাও তিনি চান না। তবে ট্রাম্পের এমন মন্তব্যের পরেই একদিনে সর্বোচ্চ পতন হয় মুদ্রাটির মানে। বিশ্লেষকরা বলছেন ফেডারেল রিজার্ভের আবারও নীতি সুধার কমানোর সম্ভাবনা এবং যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান রাজস্ব ঘাটতি ডলারের মানকে চাপের মুখে ফেলেছে। পাশাপাশি শুল্ক নীতি নিয়ে অনিশ্চয়তা এবং কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতায় রাজনৈতিক হস্তক্ষেপের আশঙ্কা বিনিয়োগকারীদের মধ্যে আস্থার সংকট তৈরি করেছে। ফলে ডলার বিমুখ হয়ে স্বর্ণ বা অন্যান্য নিরাপদ সম্পদে বিনিয়োগ বাড়াচ্ছেন তারা, যার প্রভাবে স্বর্ণের দাম ইতিহাসে প্রথমবারের মতো আউন্স প্রতি $5,300 পৌঁছেছে। চলতি বছরেই যা বেড়েছে 20%। তবে অনেকের দাবি দুর্বল ডলারই চায় যুক্তরাষ্ট্রের প্রশাসন। ডোনাল্ড ট্রাম্পের মাথা ব্যথার মূল কারণ বাণিজ্য ঘাটতি। ডলার দুর্বল হলে যা কমবে। বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর জন্য বিদেশে অর্জিত মুনাফা ডলারে রূপান্তর করা তুলনামূলকভাবে সাশ্রয়ী হবে। একই সঙ্গে মার্কিন রপ্তানি পণ্যের প্রতিযোগিতামূলক অবস্থানও শক্তিশালী হবে। নুসরাত মৌমি, 71।